আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে একটা ইজি বার্থডে কেকের ডেকোরেটিং টিউটোরিয়াল শেয়ার করব। এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার উইথ বাটার ক্রিম ফ্রস্টিং আর ওয়েটটা ছিল 1.5 পাউন্ডের। তো আমি ভ্যানিলা কেক বেসটাকে 3টা স্লাইস করে নিয়েছি আর প্রত্যেকটা স্লাইসে আমি পরিমাণ মতো মিল্ক সিরাপ অ্যাড করে এর উপর প্লেন বাটার ক্রিম অ্যাড করে দিচ্ছি। সবগুলো স্লাইসে মিল্ক সিরাপ আর বাটার ক্রিম অ্যাড করার পর এবার আমি কেকটাকে ক্রাম্প কোট করে নিব। আমি ক্রাম্প কোটিংয়ের জন্য সেম ফ্রস্টিংটাই ইউজ করছি। ক্রাম্প কোট করে নেওয়ার পর কেকটাকে 15-20 মিনিটের জন্য আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম। তারপর এবার সেম বাটার ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আর কেক কভারিংয়ের জন্য আমি অলওয়েজ চেষ্টা করি পাইপিং ব্যাগ ইউজ করতে, এতে করে কাজটা ইজি হয়ে যায়। এবার একটি প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকের বেস ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে, এবার আমি বাকি ডেকোরেশনগুলো করে নিব। কেকের উপরে আমি কিছু মিক্সড সাইজের পিঙ্ক কালারের সুগার বল অ্যাড করে দিচ্ছি। এবার পিঙ্ক বাটার ক্রিম দিয়ে আমি কেকের নিচে ডিজাইন করে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝে নিতে পারছেন আমি কিভাবে কি করছি। একটি ছোট প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে ড্র্যাগ করে করে ডিজাইনটুকু করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে যে ডিজাইনটা করেছি এবারের বর্ডার দিয়ে নিচ্ছি আমি গোল্ডেন কালারের ডাস্ট কালার দিয়ে। আমি এডিবল গোল্ডেন ডাস্টের সাথে খুব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স মিলিয়ে লিকুইড করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে পেইন্ট ব্রাশের সাহায্যে অ্যাড করে দিচ্ছি। সবশেষে আমি কিছু পেপার বাটারফ্লাইস আর একটা উইশ নোট দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের খুবই ইজি বাট কিউট একটা বার্থডে কেকের ডেকোরেটিং টিউটোরিয়াল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য।